জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ দায়িনী অভয়া শক্তি ফলপ্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো মা এসো মা জগৎ জননী জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী জাগো মা অভয়া শক্তি বলো প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ দায়িনী অভয়া শক্তি ফলপ্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ দায়িনী অভয়া শক্তির ফলপ্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু ছায়া রূপেণ সংস্থিতা নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু কায়া রূপেণ সংস্থিতা নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু মায়া রূপেণ সংস্থিতা নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু বিদ্যা রূপেণ সংস্থিতা নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু লক্ষ্মী রূপেণ সংস্থিতা নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমো ওম শান্তি ওম শান্তি ওম শান্তি যোগমায়া বলুন প্রভু। তুমি এসেছো যোগমায়া? হ্যাঁ প্রভু আমি এসেছি। শোনো যোগমায়া, বলুন প্রভু। তোমায় আমি যে কারণে স্মরণ করেছিলাম, কি কারণে স্মরণ করেছিলেন? আমি আজ গোষ্ঠী গোচারণ করছিলাম, তাই নাকি? এমন সময় আমার প্রেমময় শ্রীমতী রাধারানীর কথা মনে পড়ল। আচ্ছা, তাই গোষ্ঠী গোচারণের দায়িত্ব শ্রীদাম সুদাম দাম্ব সুদামকে দিয়ে আমি এই যমুনার ঘাটে এসে দাঁড়িয়ে রয়েছি। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রইলাম, যার আশায় দাঁড়িয়ে রইলাম, রাধারানী তো এলো না। তাই তোমায় এক কাজ করতে হবে। কি কাজ করতে হবে প্রভু? কি কাজ করতে হবে জানো? কি কাজ? দাও আমারে প্রভু গো, রাই মিলাই, তাই নাকি? যোগ মায়া পূর্ণ মাসি
দাও আমারে রাই মিলায়ে যোগমায়া পূর্ণমাসী দাও আমারে রাই মিলাই যোগ মায়া পূর্ণমাসী দাও আমারে রাই মিলায়ে যোগমায়া পূর্ণমাসী নূতন লীলা প্রকাশিব আমি নতুন লীলা প্রকাশিব নূতন লীলা প্রকাশিব আমি নতুন লীলা প্রকাশিব দাও আমারি রাই মিলাই দাও আমারে রাই মিলায়ে যোগমায়া পূর্ণমাসী প্রভু দাও আমারে রাই মিলয়ে যোগমায়া পূর্ণমাসী শোনো যোগ মায়া, বলুন প্রভু। আমি জানি আমার প্রেমময় শ্রীমতী রাধারানী সেই যাবটে জটিলা কুটিলার মন্দিরে সর্বদা নয়ন জল পাচ্ছে। তোমাকে যে কোনো উপায়ে আমার রাধারানীকে আমার কাছে এনে দিতেই হবে। ঠিক আছে প্রভু, আমি ওই যাবট মন্দিরে যাব আর রাধারানীকে এনে দেব। না 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 না, এত সহজ কাজ নয়। সহজ কাজ নয় প্রভু। না গো না, তোমাকে কিন্তু এ বেশ ধারণ করে গেলে চলবে না। এ বেশ ধারণ করলে চলবে না? না গো না, তাহলে কেমন বেশ ধারণ করব? তোমাকে 80 বছরের বৃদ্ধাবে ধারণ করে হাতে একটা যষ্টি নিয়ে বড়াই নামনে যেতে হবে সেই যাবার বৃন্দাবনে জটিলা কুটিলার মন্দিরে। তাহলে জটিলা কুটিলা তোমায় চিনতেই পারবে না। ঠিক আছে প্রভু, আপনার কথা মতো ওই যাবট মন্দিরে যাব আর ছলে বলে কলে কৌশলী প্রেমময়ী রাধারানীকে এনে দেব। সাধু সাধু সাধু। কিন্তু প্রভু, কিন্তু আপনাকে তো এই বেশি থাকলে চলবে না। সে কি, আমি তাহলে কোথায় থাকবো, কেমন ভাবে থাকবো? বেশ বেশ, তুমি আমায় পথ বলে দাও। তাই বেশ, আমি পথ বলে দিচ্ছি। তাই বলে দাও। তাহলে বলছি শোনো। বলো বলো। ওই না যমুনা নদীর কুলে বেশ বেশ, নতুনই নাবিক হয়ে আমি বসে থেকো একটি তৈরি নয়। ঠিক বলেছো, তাহলে রাধারানী আমায় চিনতেই পারবে না। যমুনা নদীর কুলে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তৈরি নয়। যমুনা নদীর কুলে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তৈরি নয়। আমি যাবো যাবোটে রাধায়ানিতে, আমি যাবো যাবোটে রাধায়ানিতে, মিলাইবো আপনার সনে, মিলাইবো আপনার সনে। যমুনা নদীর কুলে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তৈরি নয়। 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 শিবগুরু নিতাই গৌরবিমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। সাধু সাধু সাধু। শোনো যোগ মায়া, বলুন প্রভু। যদি তুমি আমার রাধারানীকে আমার কাছে এনে দিতে পারো, আমি তোমায় কথা দিলাম আজ যেভাবে আমি যমুনার মনের বাসনা পূরণ করব, তেমনি ভাবে তুমিও আমার
যুগল মূর্ত রূপ দর্শন লাভ করবে। আমাদের সে কৃপা হবে প্রভু। নিশ্চয়ই হবে। আমি তাহলে আসি, আবার তোমার সঙ্গে সাক্ষাৎ হবে এই যমুনা বক্ষ মাঝে নূতন রূপে। ঠিক আছে প্রভু, তাহলে আপনি এখন আসুন। সাধু সাধু সাধু। কি গো মায়েরা, প্রভু আমার কোথায় যেতে বললেন আর কি আদেশ দিলেন? কি আদেশ দিলেন? যেতে বললেন না? যাবো তো মন্দিরে। তা আমি একা যাব? আপনারা যাবেন তো সবাই মিলে? বাহু তুলে সবাই মিলে তাহলে যাওয়া যাক সবাই মিলে। আমি যাব টেতে চলে যাব ওগো রাধা নামে পাগল হব। সবাই মিলে একসাথে হরি হরি বল। চলে যাব রাধা নামে পাগল হব। যাব টেটে চলে যাব রাধা নামে পাগল হব। জানি রাধা রানী পেলে কি পা, রাধা রানী পেলে কি পা, শ্যামের কি পা পাবো। আমরা যাব টেটে চলে যাব রাধা নামে পাগল হব। রাধে রাধে। কষ্ট জ্বালা চাহে রাধা শুধু শ্যামকে বাসলো ভালো। রাধার মতো কান্না চলকে ভালো কে বাসলো বলো। কষ্ট জ্বালা চাহে রাধা শুধু শ্যামকে বাসলো ভালো। রাধার মতো কান্না চলকে ভালো কে বাসলো বলো। তাই বাজে একটু জপে রাধা রাধা নাম, তাই বাজে একটু জপে রাধা রাধা নাম। জানি রাধা রানী পেলে কি পা, রাধা রানী পেলে কি পা, শ্যামের কি পা পাবো। আমরা যাবো টেতে চলে যাব রাধা নামে পাগল হব। আমরা যাবো টেতে চলে যাব রাধা নামে পাগল হব। আমরা যাবো টেতে চলে যাব ওগো রাধা নামে পাগল হব। তপ্ত বালুর পথে দয়ালে কত মাথা করে খুঁজেছি। পিপাসায় জল শুধু চেয়েছি দয়াল। পিপাসায় জল শুধু চেয়েছি। আমি পথের পথিক হই তপিত বালুরি পথে মাথা কুড়ি দয়া কত কেঁদেছি। পিপাসাই জনে শুধু চেয়েছি দয়া। পিপাসাই জনে শুধু চেয়েছি।
পথের পথিক হয়ে তপ্ত বালুর পথে দয়াল কত মাথা মুড়ে খুঁজেছি। পিপাসাই জলে শুধু চেয়েছি দয়া, পিপাসাই জলে শুধু চেয়েছি। জীবনে ওসুখ আমি খুঁজিনি, নীলাকাশের চাঁদ আমি চাইনি। জীবনেও সুখ আমি খুঁজিনি, নীলাকাশের চাঁদ আমি চাইনি। তোমারই দেখানো পথে চলেছি। পিপাসাই জলে শুধু চেয়েছি দয়া, পিপাসাই জলে শুধু চেয়েছি। তুমি পাশানীয় ফুল ফোটাও শুনেছি, অহলায় তার প্রমাণ পেয়েছি। তুমি পাশানীয় ফুল ফোটাও শুনেছি, অহলায় তার প্রমাণ পেয়েছি। আমি ডাকি যে তোমারে ও গো দয়াময়, ডাকি যে তোমারে ও গো দয়াময়, তোমারই দেখানো পথে চলেছি। পিপাসাই জলে শুধু চেয়েছি দয়া, পিপাসাই জলে শুধু চেয়েছি। জীবনটা তো মরুভূমি করেছি, রবীন্দাস জানাই এই মিনতি। জীবনটা তো মরুভূমি করেছি, রবীন্দাস জানাই এই মিনতি। সংগ্রামের পথে আমি চলেছি। পিপাসাই জলে শুধু চেয়েছি দয়া, পিপাসাই জলে শুধু চেয়েছি। আমি
পথির পথিক হয় তপ্ত বালুরি পথে মাথা করি দয়ার কত কেঁদেছি পিপাসাই জলে শুধু চেয়েছি ও দয়া পিপাসাই জলে শুধু চেয়েছি ও দয়া পিপাসাই জলে শুধু চেয়েছি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরিবোল 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 হরিবোল। সমবেত ভক্ত মণ্ডলী, সাধুগুরু বৈষ্ণব, ব্রাহ্মণ মণ্ডলী, আগত বহিরাগত প্রেমামৃত রস সাধনকারী আমার সমস্ত ভক্তবৃন্দ, আত্মীয় পরিজনবর্গ, কুটুম্ব এবং এই সুন্দর সাউন্ড সিস্টেমের মাধ্যমে আমাদের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছচ্ছে সেই সমস্ত দেবদেবীর চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। তবে মাগো, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। ব্যাস আসন ফাঁকা রয়েছে, আউট আসন ভর্তি হয়ে আছে। ও আপনারা দেওয়ার জন্য রয়েছেন? ও আপনাদের তো বড় দায়িত্ব রয়েছে গো। তাহলে আর কি করা যাবে, শেষের দিকে দেখা যাবে একসঙ্গে, তাই তো? শেষ পর্যন্ত থাকবেন তো আমাদের সঙ্গে? আচ্ছা বেশ, দেখি আপনারা কেমন রয়েছেন? সবাই ভালো রয়েছেন তো? নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল 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 হরিবোল। তবে বাবা, যে জন্য আমাদের এই সনাতন ধর্মের অনুষ্ঠান, এই ধর্মকে যদি রক্ষা করতে হয় তাহলে সনাতন ধর্ম অনুযায়ী আমাদের শাস্ত্রের প্রয়োজন হয়। আর সেই শাস্ত্রকে যদি আমরা লক্ষ্য করে থাকি, এই মনুষ্যকুলকে যদি সার্থক করতে হয়, মনুষ্য জনমকে যদি সার্থক করতে হয়, তাহলে আমাদের প্রথম কাজটা হলো কি, প্রথম কর্ম কি? আর এটাকে জানতে গেলে শাস্ত্রের প্রয়োজন হয়। আর শাস্ত্রে কি লেখা রয়েছে? না, শাস্ত্রে লেখা রয়েছে প্রথমশ্চ গুরু পূজ্য ততশ্চৈব মমার্জন কর্মশুদ্ধি উপাবনতি অনথায় নিষ্ফলং ভবেৎ। এই কথাটার অর্থ কি? না, প্রথমে আমরা এই মনুষ্যকুলে কাকে স্মরণ করব? প্রথমে যদি কাউকে স্মরণ করতে হয়, আর কেউ নয়, তিনি হলেন আপনার আমার বাড়ির কুলগুরুদেব। যদি বলেন কেন? না, এই গুরুর বিধান অনুযায়ী শুভ দিনে, শুভক্ষণে, শুভ লগ্নে প্রত্যেক বাড়িতে শুভ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আদিগুরু, পিতামাতা, দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু, এই তিন গুরুদেবের চরণে আমরা যদি প্রত্যেকে সঠিকভাবে স্মরণ নিতে পারি, তাহলে আমাদের দিনটা কেমন যাবে জানেন? এমনিতে তো দিন ভালো যাচ্ছে, কারণ সনাতন ধর্ম অনুযায়ী কি সুন্দর করে সেজে রেখেছে, দেখো, বাহ কি সুন্দর লাগছে। অগদিন তোমাদের আনন্দে যাবে ভজলে গুরুরে নাম। আচ্ছা, গুরু নাম ভজা হয়তো। এই সামনে কার্তিক ব্রত গিয়েছে, প্রত্যেক মায়েরা দেখেছি সকালবেলাতে ওই নগর কীর্তনে বেরিয়ে পড়েন, তাই না? আজকে দেখবো নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। চিন্তার কোনো কারণ নাই, আমি রয়েছি শেষ পর্যন্ত, দেখা হবে। অগ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। সবাই হাতে তালি দিয়ে দেখি, যাদের যাদের বাহু আছে হাতে তালি দেবেন। দিন তোমারা নন্দে যাবি ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোমাদের আনন্দে যাবে ভজলে গুরুর নাম, জপলে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোমার আনন্দে যাবি ভজলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। 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 আদি জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দিন তোমাদের আনন্দে যাবি ভজলে গুরুর নাম, জপলে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান।
গুরু পিতা গুরু হনে পতি গুরু মাতা গুরু পিতা গুরু হনে পতি গুরু মাতা গুরু পিতা গুরু হনে পতি গুরু মাতা গুরু পিতা গুরু হনে পতি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এখানে কি বললাম? গুরু মাতা গুরু পিতা গুরু হন পতি। এর পরের লাইনটা জানা আছে? জানা নেই? সে কি গো, সবার জানা রয়েছে। ওগো গুরু ছাড়া এ জগতে আর নাহি গতি, গুরু ছাড়া এ জগতে নাই আর গতি, আরে গুরু ছাড়া এ জগতে আর নাহি গতি, গুরু ছাড়া এ জগতে আর নাই গতি। ওই দিন তোমাদের আনন্দে যাবি, বুঝলে গুরুর নাম, জপলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোমার আনন্দে যাবি, ভজলি গুরুর নাম, ভজলি গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু মোদের গুরু ভগবান। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল 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 হরিবোল। এই তো গুরু নাম করতে করতে আমরা বোধহয় সেই চলে এসেছি জাবর মন্দিরের দিকে। বাহ বাহ বাহ, দেখি আজকে আমরা যাব সেই জাবর মন্দিরে, তাই তো? বৃন্দাবনে প্রবেশ করবো তো? সবাই মিলে রাধা নাম করবেন তো? দেখি, অরে রাধা নামে দাহ তালে, ও মায়েরা পেছনের দিকে কেন, সামনের দিকে একটু আসো না গো। ও আসবে সবাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা ওই রোদ্রুতে বসছেন, এখন থেকে আসনটা ঘিরে নিয়েছেন, তাই না? বেশ ভালো ভালো। ওরে রাধা নামে দাও তালে, ও রাধা প্যারি হামারে। সবাই মিলে দেখে একটু হাতে তালি হবে। রাধা নামে দাও তালে, রাধা নামে দাও তালে, ও রাধা প্যারি হামারে। राधे राधे बोल वृंदावन में चल, राधे राधे बोल वृंदावन में चल, राधे राधे बोल वृंदावन में चल, राधे राधे बोल वृंदावन में चल। आज कृपा करो कृपा मोई राधा प्यारी हमारे। कृपा करो कृपा मोई मेरे प्यारे हमारी, कृपा करो कृपा मोही ओ राधा प्यारी हमारी। ओई कृपा करो कृपा मोई ओ राधा प्यारी हमारे। कृपा करो कृपा मोई ओ राधा प्यारी हमारे, ओ राधा प्यारी हमारी, ओ राधा प्यारी हमारी। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল 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 হরিবোল। আমরা রাধা নাম করতে করতে চলে এসেছি সেই জাবট মন্দিরে। তা হ্যাঁ গো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, জাবট মন্দিরে তো চলে এসেছি। তার জুটিলা কুটিলার বাড়িটা জানা আছে? জানা নেই না? আসলে যে বাড়িতে প্রত্যহ ঝগড়াঝাটি হয় গো, ঝগড়াঝাটি হয়, সেই বাড়িটা চেনেন? এদিকে বোধহয় ঝগড়াঝাটি হয় না, বলো? কি শান্তি তো হয়, কোথাও শান্তি নাই দেখি, শহরেও শান্তি নাই, গ্রামেও শান্তি নাই, তাহলে শান্তি কোথায় গো? শ্মশান? না না, এখনো শ্মশানে শান্তি আছে কে বললো? কেউ তো ফিরে আসে না গো, কোথায় যে আছে নিজেরাও জানি না। তাই একবার ডেকে দেখি সেই জুটিলাকে, বলি ও জুটিলে, ও জুটিলে, বাড়িতে রয়েছ জুটিলে? ও মা, বাংলার ভিতরে কেউ তো সাড়া দিচ্ছে না গো। বলি জোর করে ডাকো না। হ্যাঁ জোর করে ডেকে ডাকো। আরে বাবা, আমার বয়স হয়ে গেছে, আমার কি আর সেরকম কলার তেজ রয়েছে বলো? এখন আবার সবে ভেজাল, দুধে ভেজাল, ঘিয়ে ভেজাল, মানুষে ভেজাল, চলাফেরাতেও ভেজাল।
হাত হাতের জায়গায় থাকে না, পা পার জায়গায় থাকে না, এই হয়েছে আমার যত জ্বালা। বলিয়া জুটিলে বলিও মা কুটিলে, বলি কি হয়েছে গো মা? বাইরে যেন আমার নাম ধরে ডাকাডাকি করছে, তাই তুই একবার গিয়ে দেখে আয়। বলি এই জাবর মন্দিরে কার এমন বুকের পাটা যে তোমার নাম ধরে ডাকে? ওই ঠিক আছে, জন্য তো আমি বলছি যাই। তুই একবার দেখে আয়। ঠিক আছে, তাই আমি গিয়ে দেখছি। বলি ও বুড়ি, মিয়া পুড়িয়ে যাও। সাদা পোশাক পরলে, একটু বয়স হয়ে গেলে, চুল পেকে গেলে বুড়ি ছাড়া বুঝি আর কিছু ডাকা যায় না। কেন একটু আদর করে বৌদি বলতে পারিস না? কি বলো রে? বৌদি বলতে? ও মা, আমারও কি ইচ্ছে হয় না গো? আগের মতো সেই দিনগুলো কি চলে গেছে বলো? বলি ও বুড়ি। এই কে রে? বলি তুমি কে গো? আমি হলাম বৃন্দাবনের সেই বড়াই বড়াই। ও, এবারে বুঝতে পেরে গেছি গো। হ্যাঁ? বলি ও মা, কি হয়েছে? বৃন্দাবন হতে বড় গাই এসেছে, তাড়াতাড়ি চলে এসো। তুই বালতি আর তেলের বোতল নিয়ে ধুয়ে আন। মরণ দশা। আমি বললাম বৃন্দাবন থেকে বড়াই এসেছি, এ মুপুরি শুনেছে বৃন্দাবন থেকে বড় গাই এসেছে। আবার মাঝি মিলে আমার দুধ দুয়ে ব্যবসা করবে। আমিও আজকে দেখব এই মঞ্চের মধ্যে তুই কেমন করে দুধ দুয়ে বালতি ভর্তি করিস। আবার সরিষার তেলের বোতল নিয়ে আসছে। ওরে সরিষার তেল নিয়ে আসিস না, জ্বালা করবে। যদি পারিস একটু ওই নিহার তেল নিয়ে আসিস। বলি ও বুড়ি, বলি তুমি কে ঠিক করে বলো তো? তোর সঙ্গে কথা বলতে আমার ইয়ে হচ্ছে ইয়ে। আমি হলাম বৃন্দাবনের বড়াই মাসি। ও আচ্ছা। বলি ও মা, কি হয়েছে মা? বৃন্দাবন হতে ড্যামরা মাছি এসেছে গো। বলে আর দুধে ঢাকা দে। তোর মুখে ঢাকা দে। আমি বললাম বৃন্দাবন থেকে বড়াই মাসি এসেছি, এ বলে ড্যামরা মাছি এসেছে। আমি যেন দুধ খেতে পাই না, আমি মাখন খেতে পাই না, রসগোল্লা খেতে পাই না, এর বাড়িতে খেতে এসেছি। আরে বলি তুমি কি গজর গজর করছো? মাথার উপরে রাগ তুলে দিয়ে বলে গজর 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 গজর। লজ্জা করে না বয়স্ক মানুষ দেখে এইভাবে ইনসাল করতে? ছি। আরে শোন, বলি তুমি কে বলো না ঠিক করে। 3 কাল গিয়েছে, 1 কালে ঠেকেছে। হ্যাঁ, আমারও যা অবস্থা হয়েছে তোরও একদিন সেই অবস্থা হবে। আচ্ছা হোক, এখন বলি তুমি কে? আমি হলাম বৃন্দাবনের বড়াই মাসি গো, বড়াই মাসি। বলি ও মাসি, হ্যাঁ মাসি। আমি তো তোমায় চিনতেই পারছি না। তা পারবি কেমন করে, পারবি কেমন করে? তাই কি বলছি জানো? বলো। আমি আমার মাকে ডেকে দিচ্ছি, হ্যাঁ আমার মায়ের সঙ্গে কথা বলে নাও। বেশ, তাড়াতাড়ি করে তোর মাকে আমার কাছে পাঠিয়ে দে। বলি ও মা, কি হয়েছে মা? কে মাসি না কে এসেছে আমি তো চিনতেই পারছি না। আচ্ছা, তুমি এসে দেখো না কে এসেছে। তাহলে ওকে দাঁড়াতে বল, আমি আমার মায়ের নাম করি, তারপর আসছি। তাই এসো। আমার সাথে না মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরায় যায় মা। আমার সাথ না মিটিল, আশা না পুরিল, সকলি ফুরাই যাইবা। আমার সাথে না মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরায় যায় মা। আমার সাথ না মিটিল, আশা না পুরিল, সকলি ফুরাই যাইবা। জনমের শান ডাকি গো মা তোরে, জনমের শান ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে হায় মা, সকলি পুরাই যাইবা। আমার সাথ না মিটিল, আশা না পুরিল, সকলি ফুরাই যাইবা। আমার সাজনা
আশা না পুরালো সকলে পুরায়ে যায় মা। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসি না, পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসি না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। যেথা আছে শুধু ভালোবাসাবাসী, যেথা আছে শুধু ভালোবাসাবাসী, সেথা যেতে মন চায় মা। সকলে পুরায়ে যায় মা, আমার সাধনা মিটিল আশা না পুরালো সকলে পুরায়ে যায় মা। সকলে পুরাই যাই মা, সকলে পুরাই যাই মা। বলি কি আমার নাম ধরে ডাকারে কি করেছো? তুমি দাঁড়াও, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। কি সুন্দর একটা হরিনাম শ্রবণ করালো ভাই। আহা, যেন আমফান ঝড় আসছে দেখো। এই কেরা কোথায় আমার নাম ধরে ডেকেছিলে? দেখতে পাচ্ছি না তো। আয় বেরিয়ে আয়। ও মা গো, আমার কোমরটা পুরো ভেঙে গেল। এ তো আমাকে এক্ষুনি বোল্ড আউট করে দিত। কে যে ধানের এই জায়গাটায় বস্তাটা পড়লে রেখেছে? জীবনের গ্যারান্টি ছিল না। বলি ও মা কুটিলে, বলি কি হয়েছে গো? তুই ধানের বস্তাটা কোথায় রেখেছিস? বলি আমার ধানের- কোমরটা একেবারেই শেষ হয়ে গেল রে। বলি শালা এ ধানের- তো ঝামড়া ভূত আসছে রে। ওই কে আমার নাম ধরে পাঁচতলার ডাকছিল? ভূত। এ সাদা পোশাকে নিশ্চয়ই ভূত আছে। কে যে আমার নাম ধরে, বলি কে আমার নাম ধরে ডাকছিলে? ও মা, ভূত আবার কথা বলে নাকি? এটা কি? এটা মনে হয় বাঁশতলার ভূত আমাদের বাড়ির সামনে এসেছে। একে আমি একবার চেক করে দেখবো। ও মা, আবার কাচু কুচু লাগছে তো। ওই তুমি কে? এ তো এটা দেখছি ভূত ভূতের নয়। নয়। এ তো ভূতের বাপ। বলি তুমি কে গো? আমি হ্যাঁ, আমি হলাম বৃন্দাবনের সেই পড়াই মাসি গো, পড়াই মাসি। তা আমার নাম ধরে ডাকাডাকি করছিলে কেন? আমি ওই জুটিলার বাড়িতে যাব। ও, তুমি আমার বাড়িতে এসে আমার ডাকাডাকি করছো? তা কেন ডাকাডাকি করছো? তুমি কে? এ তো জুটিলার বাড়িতে এসে জুটিলাকেই জিজ্ঞেস করছি। আমার তো ভয়ে থুরু থুরু করছে রে বাবা। আমার এর সঙ্গে কথা বলতে আমার যে কোনো অবস্থায় বেরিয়ে যেতে পারে। ও বলি দাদা। তুমি কে? এদিকে এসো। হ্যাঁ, তুমি কে? আমি হ্যাঁ? দাঁড়া দাঁড়া, একটু দাঁড়িয়ে যা, একটু দূরে যা, দূরে যা মাইকে। আমার ভয়ে না ছাতিটা কম্প হচ্ছে। দাদা কেন? এটা একটু ইলেকট্রিক ছাড়ো তো দেখি, আমি একটু চার্জ নিয়ে নিই। বলি শোনো, গায়ে হাত দিবে না। তোমার চার্জ নেওয়া হয়ে আমার গেছে? চার্জ নেওয়া হয়েছে। তা বলো তুমি কে? এই জন্য হচ্ছে আমার নাম ইলেকট্রিক বড়াই বুড়ি। তাই নাকি? হ্যাঁ, এতদিন তো জানতাম না। সবাই আমাকে বলে ইলেকট্রিক বড়াই বুড়ি। কারেন্টের চার্জ নিয়ে নিলে আমার পাওয়ার দ্বিগুণ হয়ে যায়, দ্বিগুণ। দেখুন, হ্যাঁ, তা আমার বাড়িতে কি করছো? তোর বাড়িতে? হ্যাঁ, তোমাকে তোর চার্জ বাড়িতে দিতে এসেছো? না না না, তাহলে আমি কেন এসেছি জানিস তো? তা কেন এসেছো? এই যে তোদের বাড়ির সামনে তার আগে তুমি এটা বলে তো যাবে কি? যে তুমি কে, কেন এসেছো? আমি এসেছি, কেন এসেছো? কে আমি- তুমি? আমি হলাম বৃন্দাবনের বড়াই মাসি, বুঝতে পারছিস না? তাই নাকি? বলি ও দিদি, দিদি, তুমি
তুমি ভালো আছো? নিয়া পুড়িয়ে যাও। এতক্ষণ ভালো ছিলাম নি, তোর সঙ্গে যা পরিচয় না হয়ে গেছে, এইবার আমি ভালো আছি। তুমি নিয়ে নেবে তো, সেই জন্য আমি ভালো আছি তো। তা হ্যাঁ রে, বলি ও দিদি, আমি একদম ভালো রয়েছি। একদম ভালো রয়েছে। তোর মেয়ে হ্যাঁ? ওই কুটিলা কি করেছে? আমার প্রেস্টিজ হাম্পার করে দিয়েছে। হাম্পার করে দিয়েছে? আমাকে জানাই তাই বললো। জানাই তাই বলেছে? বলি ও দিদি, বলো। রুদ্রতে এসেছো, একটু কিছু খাবে নাকি? ওমা দিদি, হ্যাঁ। সত্যি? হ্যাঁ গো দিদি। তাহলে একটু আদর করে ভালো করে সাজিয়ে দে। সাজিয়ে দেবো? হ্যাঁ। বলি ও মা কুটিলে। বলি আমার মায়ের মনে হয় মাথা ব্যথা গেছে, যত বয়স হয়ে গেছে না, মাথা একেবারেই খারাপ হয়ে গেছে গো। শুধু ঘন ঘন কুটিলে কুটিলে কুটিলে। কেন, তোর কি জ্বালা হচ্ছে আমি ডাকছি বলে? আরে সারাদিন কাজের পরে একটু সিরিয়াল দেখছি, বলে কুটিলে কুটিলে কুটিলে। তুই ওই সিরিয়াল দেখেই মন। বলি কি হয়েছে বলো? কি হয়েছে জানিস? তোর মাসি এসেছে, তুই ঝাঁটা মেরে চাটনা দিয়ে দে। তোর মেয়ে কি সিরিয়াল দেখে রে? ওই যে কে আপন কে পর। আচ্ছা, এদিকে সিরিয়াল দেখা হয়? শোনা, দেখিসনি? নিশ্চয়ই পড়াশোনায় ভালো করে মন দিচ্ছে। এখনকার দিনে সিরিয়াল নাই দেখলে ভাতের হাঁড়ি চড়েনি বাবা। ভাত চুয়ে যায়, চুয়ে যাবে। কে আপন কে পর একে ছেড়িয়া তাকে ঘর দেখতেই হবে। হ্যাঁ গো দিদি। বলি ও দিদি, হ্যাঁ? আমার মেয়েকে বলছি তোমায় ঝাঁটা মেরে চাটাটা দিয়ে দেবে। ছাঁটা মেরে চাটা দিবি? হ্যাঁ। নিকুচি করেছে তোর সম্মান। কেন? কেন ছাঁটা মেরে চাটা দিতে হবে কেন? বলি ও দিদি, হ্যাঁ। রাগ করছো কেন? না করবে না। আমি কি বলেছি বলে তোমার মেয়েকে? কি বলেছি? ঝাঁটাটা দিয়ে পরিষ্কার করে তারপরে চাটাটা দিতে। ও আচ্ছা আচ্ছা, উঠোনটা পরিষ্কার করে তারপরে আমাকে বসতে চাটাটা দিবি। হ্যাঁ। বলি ও দিদি, হ্যাঁ, বল, বল। তুমি চাটায় বসতে পারবে? তোমার যা কোমরের যন্ত্রণা শুনেছি। বেটা, তাহলে আমার মেয়েটাকে আরেকবার ডাকবো। ডেকে কি করবি? বলি ও মা কুটিলে। বলি আবার কি হয়েছে গো? কুটিলে কুটিলে বলে চিৎকার করছো? তোর মাসির জন্য একটা চেয়ার আনতো। এই দেখছো, আমার কোমরের ব্যামোরও কাছে দেখে ওর মেয়েকে দিয়ে চেয়ার আনাচ্ছে। বলি আমার মায়ের মাথাটা একেবারে গেছে। কেন রে? সব সময় আমাকে কাজের অর্ডার করো কেন বলো তো? বলি আমাদের বাড়িতে যে কাজের লোকগুলো রয়েছে তারা কি মরে গেছে নাকি গো? তাই তুই ওই কাজের লোককে বলে দে। এই কজন কাজের মেয়ে আছে রে? অনেক। ডেকে দে না আমাকে চেয়ারটা নিয়ে আসতে। তোর মাসির জন্য চেয়ারটা বলে দে। ঠিক আছে, তাই বলে দিচ্ছি। বলি কোথায় রে ভাঙা, চেয়ারটা নিয়ে আয়। মেয়ে সাহস দেখো, আমাকে বলে কিনা ভাঙা চেয়ারে বসাবে। তাহলে যে কোনো মুহূর্তে পড়ে গিয়ে আমার যেটুকু কোমর ভালো রয়েছে সেটাকেও ভাঙার প্ল্যান নিচ্ছে। এই কি হয়েছে তোর দিদি? বাড়িতে আমি ভাঙা চেয়ারে বসতে আসিনি। কেন? প্রয়োজনে এখানে বাঁশ ঝাড় রয়েছে, দুটো বাঁশ কেটে আমি ওইরি করে নেব, ওইরি করে নেব। বলি ও দিদি, তুমি রাগ করছো কেন? ও দিদি, ও দিদি, তুমি আমায় মারলে তো। হ্যাঁ? তুমি এদিকে শোনো। কেন তুমি রাগ করছো কেন? রাগ করবে না? আমার মেয়ে কোনো খারাপ কথা বলেনি। কি বলেছে জানিস? আমাদের যে যে কাজের লোক আছে না, ওর নাম ভানুমতি। ও মা, কাজের ছেলেটার নাম ভানু। হ্যাঁ। তাকে সকলে আদর করিয়া ভাঙা বলিয়া ডাকে। হ্যাঁ গো। আইরি আমি বুঝতে পারিনি, বয়স হয়েছে তো। তা হ্যাঁ রে, এইরকম ওর নামে আর অজন আছে রে? বলি ও দিদি, এ। অনেক দূর থেকে এসেছে, রোদে রোদে এসেছে, একটু শরবত হবে? সরবু দিবি? হ্যাঁ দিদি। ও মা, কি ভালো লাগে। একটু লেবু নিংড়িয়ে আর নুন জল করে নিয়ে আসিস। তাই ঠিক আছে, আমি আমার মেয়েকে বলছি। হ্যাঁ। বলি ও মা কুটিলে, বলি কি হয়েছে গো? তোর মাসির জন্য একটু শরবত বলতো। ঠিক আছে, আমি তাই ডেকে দিচ্ছি। ঠান্ডা ঠান্ডা করি। বলি কোথায় রে মুতে, শরবতটা নিয়ে আয় রে। শালা সকালটা কার মুখ দেখে উঠছিলি কি জানি? একটু আগে বললো ভাঙা চেয়ার নিয়ে আয়, আবার বলছে মুতে শরবত নিয়ে আয়। তো নিকুচি করেছে মুতে শরবত খাওয়া। জীবনেও আমি দেখিনি এরকম সম্মান। আর কেউ কেউ করতে হবে না, আমাকে মুতে শরবত খাওয়াচ্ছে, কিউ 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 করছে। বলি ও দিদি, এই শোন, তুমি যদি সবে রাগারাগি করো তাতে হবে? আমি চলে যাচ্ছি। কেন চলে যাবে? ও দিদি শোনো না, হ্যাঁ, শোনো এদিকে। কি শুনবো? আমার মেয়ে কোনো খারাপ কথা বলেনি। এই তোমাকে বলেছে কেন তো। খারাপ কথা বলবে? বলেছে বলেনি। মুতে শরবত খাওয়ার কথা বলেনি। ওটা হচ্ছে যে বলবো,
আমাদের যে কাজের লোক আছেন না, ওর নাম মতিলাল, শর্ট করে ডাকি মুতে। মাইরি আগের দিনে নাম থাকতো লক্ষ্মী, সরস্বতী, দেখ কচির হাসি, দেখ যেন ধনঞ্জয়ের ফাঁসি। আগেকার ছেলের দিনের নাম থাকতো কার্তিক, গণেশ। এখনকার দিনের নাম আছে এথাই চুলকা, ডিবা ভর্তি, তাই নাকি? মুতে। বলি ও দিদি, এ ডিবা ভর্তি না দিব্যা ভারতী? ওই হলো। তুমি যদি ভুল ভালো বলো। বয়স হলে জীবের হাত পা নাই, হরকি চলে যায়, তো কি করা যাবে বল? বলি ও দিদি, হ্যাঁ। আর কিছু খাবে নাকি? না 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 না, খাবে না তো? আমি আর কিচ্ছু বলি ও মা, বলো বলো। মাসিকে একটু দই টই দাও না গো। ভাবছিলাম না তো। না, দই দেব তো। ও মাসি, ধ্যাৎ তেরিকা। বলি আমাদের ফ্রিজের ভালো দই আছে, তোমার চিন্তা নেই। সত্যি? হ্যাঁ গো। মাইরে একটু বেশি ঠান্ডা নিয়ে আসিস না। না না, ফ্রিজ তো বন্ধ ছিল। টুরুলা একটু গরম গরম দই নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে, তোমার চিন্তা নেই। আমার এ কি মেয়ে আনবে। ভালো, এ? বাহ, 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 বাহ। বলি কোথায় রে পচা, দইটা নিয়ে আয় রে। এর গাঁঠে ভালো ভালো একদম। তোর মাঝিকে যে কি দিয়ে তৈরি করেছিল মাইরি? কোন পট্টি তোর তৈরি করেছিল? বলি ও দিদি, তুমি ওরকম করছো কেন? ওরকম করবে না মানে? ওরকম ওরকম করবে না করছো মানে? কেন? ওচা দই খাওয়াচ্ছে, তুই বলছিস? বলি ও মাসি, ধ্যাৎ, একদম কথা বলবি না। বলি তুমি ওরকম কম বুঝো কেন? তুমি আমার মা আর মেয়েকে সব সময় গালাগালি করছো কেন বলো তো? আরে পচা দই খাওয়াচ্ছে, আমি কি খেতে পাই না? শোনো, হ্যাঁ। তোমাকে এবার ভালো করে বলি, আমার মেয়ে আবার কোনো খারাপ কথা বলেনি। খারাপ কথা বলিনি। না, কি কথা বলিস? আমাদের যে বাড়িতে কাজের লোক আছে, ওর নাম হচ্ছে পঞ্চানন, ছোট করে ডাকি পচা। না সত্যি আমার মাথা খারাপ হয়ে গেছে। মোর দাদা গালে হাতে বসে আছে, চিন্তা করে বলে সত্যি সত্যি এই বুড়ির মাথা খারাপ গেছে। মাথা চুল পেকে গেলে ওই যে মানে বুদ্ধি ভ্রম হয়ে যায়, সেই রকম একটা ব্যাপার হয়ে গেছে আর কি। তা মাইরি, তোদের বাড়ির কাজের লোকগুলো মারি খুব খুব সুন্দর, মাইরি। হ্যাঁ? বলি ও দিদি, দিদি গো, তা আর কিছু খাবে? না 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 না, শোন শোন শোন, তা কি মনে করে আমাদের বাড়িতে? এই পচা পচা গন্ধ কোথা বেরোচ্ছে বলো তো? আর বলো না দিদি, এদিকে এসো, আমি বলছি। এই দিকে পচা গন্ধ কোথা থেকে আসে রে বলো তো? ছি ছি ছি, নাক টানতে হবে না, এদিকে এসো, আমি বলছি। এতক্ষণ ধরে গন্ধটা পাচ্ছি নি। তুমি দেখতে পাচ্ছ না? হ্যাঁ? ওই দেখো কালো কালো হাড়ি বসে আছে। ও এই এই হাঁড়িগুলো, হ্যাঁ, ওই জন্য ওখান থেকে টকসানি গন্ধ বেরোচ্ছে। প্রচন্ড, আমরা থাকতে পারি না। হ্যাঁ, কেন কেন কেন? ওই যে আমাদের দধি দুগ্ধ আছে না, হ্যাঁ। সব হাড়ি হাড়ি বসে রয়েছে। ও দধি দুগ্ধ সব নষ্ট করে দিচ্ছিস? কি করব? ছি 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 ছি, আরে এমনিতে মার্কেটে দুগ্ধ পাওয়া যাচ্ছে না, আর তুই এই সমস্ত দুগ্ধ নষ্ট করে দিচ্ছিস। আমাদের কিছু খাওয়া আর ফেলে দেওয়াই হয়। আচ্ছা দাদা, দুধের দাম কত করে গো? দেখো কিরকম ওই কচ্ছি, তুই রুমাল চাপা দিয়ে হাসুরু কেন বল? এমনি হাসবি হাসবি, হালু করিয়া হাসবি। ওই কচ্ছি দুধ খাও তো, দুধের দাম কত করে গো? 40 টাকা। আচ্ছা বেশ, আচ্ছা সোনা সত্যি করে বলো তো, 40 টাকাতে সলিড দুধ পাওয়া যায়? হাফ দুধ হাফ জল। কিরকম করে ঘাড় ঘুরে আসে দেখুন, যেন সুদর্শনের চক্র। 40 টাকা দিয়েও সলিড দুধ পাওয়া যায় না। আর এ মুখ পুরি কি করেছে, সমস্ত দধি দুগ্ধকে কিরকম করে নষ্ট করতেছে দেখো, সমস্ত দুগ্ধ। বলি ও দিদি, হ্যাঁ? আমাদের এদিকে সবাইকার ঘরে ঘরে যদি গরু আছে, তার জন্য কেউ নেয় না। সত্যি? হ্যাঁ। তাহলে আমি তোকে একটা সুপরামর্শ দিচ্ছি, শোন। কি সুপরামর্শ? এই মাত্র শুনে এলাম, এই মাত্র শুনে এলে? এই মাত্র শুনে এলাম, এই মাত্র শুনে আরে এলে? এই মাত্র শুনে এলাম। তা কি শুনে এলে সেটা তো বলবে। রেগে যাচ্ছিস কেন, রেগে যাচ্ছিস কেন? কবার বলেছো, বলবি তো, আমার কষ্ট হইতে কথাটা না। শোনা মাত্র তুই ওমকে উঠবি। তা কি কথা বলো না, আমার সর হচ্ছে। ও মা গো, বলো না। কংস রাজা কংস রাজা মথুরার বাজারে মথুরার বাজারে ওরে দধি দুগ্ধের দাম দ্বিগুণ করেছে গো, দেখো। দিদি চলো 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 চলো। ও মা গো, ব্যথাটা উঠে গেল। নিয়ে যাও, তুই নাকি দধি দুগ্ধ বেচতে যাবি? খুব যন্ত্রণা দিদি, তোর কাটে ব্যথা, কমনে ব্যথা, অমরে ব্যথা, আর বলো না, সারা অঙ্গে ব্যথা প্রচন্ড। তা তোমার হ্যাঁ রে। কাছে কোনো জিনিস আছে দিদি? একটা উপায় আছে। তা কি উপায় একটু তুই দাও তো না। মথুরার বাজারে যেতে পারবি না, বয়স না, না। হয়েছে, তোর সারা সঙ্গ জ্বলে পুড়ে ছারকার হয়েছে। আর বলো না দিদি, পুরো বলি ও মাসি, ওই কে রে, ওই কে 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 রে? ও মাসি, ও মুখ পুরি।
বলি আমার মায়ের তো বয়স হয়ে গেছে, হ্যাঁ। কিন্তু আমার তো বয়স হয়নি। হ্যাঁ তাই বলি কি জানো, বল না। বলি আমাকে নিয়ে যাও না গো। শালা যেটুকু বাজার ছিল সব শেষ হয়ে যাবে। কি বললে দিদি? এই হাটে হাড়ি ভেঙে দিবে, এই যত কাঁচা মাছ আছে সব ঘুম ধরিয়ে দিবে। মাসি যাবো এ ওলে আগুন লাগিয়ে দিবে। যাবো। বলি ও দিদি, এ? যা বলেছে বলেছে, মুখ সামলে কথা বলো। বাজারে ভেঙে দেবে গো। তাই নাকি? শালা মেয়ে তো নয় যেন অ্যাটেম বোম। ওরে বাজারে ভেঙে দেবে গো। বলি ও দিদি, কি বলেছো ভেবে দেখেছো? কি বলেছে? বাজারে ভেঙে দেবে গো। বাজারে ভেঙে দেবে গো, বাজারে ভেঙে দেবে গো, বাজারে ভেঙে দেবে গো, বাজারে ভেঙে দেবে গো। ওসি বাজার ভেঙে দিবি গো, হরি বল হরি বল। বাজার ভেঙে দিবি গো, বাজার ভেঙে দিবি গো, বাজার ভেঙে দিবি গো। হ্যাঁ বলি ও দিদি, এ? অনেক নাচানাচি করেছো, হ্যাঁ। অনেক খাইয়েছি, বলছিস? অনেক কথা বলেছি তোমার সাথে। এবার মানে মানে বাড়ি যাও। কেন? তুমি আমার মেয়ের নামে যা নিন্দা করেছো, হ্যাঁ, করেছি। তোমাকে আর বাড়িতে রাখা যাবে না। হ্যাঁ হ্যাঁ? ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি। বলি ও দিদি, এদিকে শোনো। তুমি বলেছিলে না দুধি দুধ, ডবল দাম। বলি ও দিদি, তুমি আমাকে আমার মেয়েকে কাউকে নিয়ে যাবেন, তাহলে কে যাবে আমাদের উপায় বাড়িতে? রয়েছে। উপায় রয়েছে? হ্যাঁ। তা কি উপায় রয়েছে? শোন, বলো বলো। শুনেছি তুই নাকি নতুন বৌমা করেছিস। আমি? হ্যাঁ এটা নিশ্চয়ই আমার মেয়েরই কাজ, হ্যাঁ? না হলে আমার বাড়িতে বৌমা হয়েছে, ও কি করে জানবে যে আমার বাড়িতে বৌমা হয়েছে? বলি ও মা কুটিলে, বলি কি হয়েছে গো? তুই বেরিয়ে আয়। এই তো বেরিয়ে এসেছি, বলো না। বলছি আমি যে নতুন বৌমা করেছি, হ্যাঁ। এ কথা জানলো কি করে পাড়ার লোক? আর কি করে জানলো? তুমি পাড়া ঘর ধরে শুধু যাচ্ছ, গুজুর গুজুর ফুসুর ফুসুর করছো, আমাকে জিজ্ঞাসা করছো তাই? কে বলেছে। আমি বলি করেছি। এটা তোমারই কাজ এ গো। তোর কাজ, তুমি তোর বলেছো, কাজ, তুমি তোর বলেছো, কাজ, মা, তোর তুমি কাজ, বলেছো, তোর তুমি কাজ, বলেছো, তোর তুমি কাজ, তোর আরে থাম থাম থাম। ও দিদি, এ শালা এদের মাথায় জল ঢালতে হবে মনে হয়। একটু ভালো করে আর জল দে তো। ও দাদা ভাই, একটু ভালো করে আর মাঝির মাথায় জল দাও তো। নিয়া পুড়িয়ে যাও তো। বলি ও মাসি, হ্যাঁ? মোর মা এত শয়তানি না, বলি ও দিদি, শুধু এর ধরে তার ধরে গজর গজর ফুসুর ফুসুর তুমি এই জানো আমার মেয়েটা কেমন? খালি খাচ্ছে আর যাচ্ছে, পাড়ায় পাড়ায় ঘুরছে, আর আমার সংসারে কি হচ্ছে না হচ্ছে ওটাই বলছে। তুমি আমার কথা শোনো না, শোনো না। এ শালা দোর ঠালার ঘর আল্লাহ বিচার কর। বলি ও দিদি, এদিকে শোনো না। আরে তোর তেরিকা, তোর মেয়ে ডাকছে আমাকে, তুই ডাকছিস আমাকে, তা আমি যাবো কোন দিকে? তুমি আমার কথা শোনো। শোন, বলো। তোদের ঝগড়াকে উপেক্ষা করে আমি একটা কথা বলি। তা কি কথা? মনে হিংসা মুখে হাসি, তার নাম প্রতিবেশী। হ্যাঁ ওই আসার সময় সবাই বলা বলি করছিল, হ্যাঁ, তুমি কোথায় যাচ্ছ? আমি বললাম আমি জুটিলার বাড়ি যাচ্ছি। তাই নাকি? তা সবাই মিলে বলা বলি করছে কি জানো? কি? শোনো, ওদের বাড়িতে নতুন বৌমা করেছে গো বৌমা। তাই নাকি? হ্যাঁ। বলি ও দিদি, দিদি গো, আমার মেয়ে ছাড়া আর কেউ বলবে নি, আমি জানি। শোন, তোর মেয়ে বলে না রে, কে? পাড়ার সবাই বলা বলি করছে তুই নাকি একটু নারায়ণ সেবা করিস না, নরনারায়ণ সেবা দিস না। বলি ও দিদি, হ্যাঁ। দেখছো এমনি অভাবের সংসার, সত্যি। কি করে দেব? তাই আমি কি বলি জানিস তো? কি? তোর মেয়েকে না পাঠিয়ে হ্যাঁ, তোর ওই বৌমাকে আমার সঙ্গে পাঠিয়ে দে। আমার বৌমা, হ্যাঁ। আমার একটা মাত্র বৌমা, ও কিনা বাজারে যাবে? ও লা নষ্ট ঘাটে, মেয়ে নষ্ট হাটে, কাপড় নষ্ট পাটে। তা জানতে শুনতে বললে কেন? শোন, আমি থাকতে থাকতে তোর বৌমাকে আমি ওই বাজারে নিয়ে গিয়ে কোথায় কি পাওয়া যাচ্ছে সব বুঝিয়ে বলে দেব। বুঝিয়ে বলে দেবে? বুঝিয়ে বলে দেব। আর তা যদি না হয়, আচ্ছা, তুই ওই পচা আলু খেয়ে খেয়ে তো সুগার হয়ে মরবে। তাই? পচা পটল খাবি। শোনো শোনো শোনো, আমি ভেবে দেখলাম আমি আমার বৌমাকে বাজারে পাঠাবো, পাঠাবি? কিন্তু তিনটে সত্য রয়েছে। ওমা আম সত্য, জাম সত্য, তেঁতুল সত্য, ওগুলো নয়। তাহলে কি? তাহলে কি জানো? কি সত্য? বাঁকা পথে নিয়ে যাওয়া যাবে না, বাঁকা পথে নিয়ে যাব না। কালার সাথে দেখা করা যাবে না। কোন কালা? তুমি জানো না কোন কালা? গায়ে কালা না কানে কালা? রঙে কালা। ও কালো ছোড়া ওই এসটা। কেসটা। ওর সঙ্গে দেখা করাবো না। আর আমাদের যে শ্যামা মায়ের মন্দির আছে,
ওই যে শ্যামা মায়ের মন্দির রয়েছে, ওখানে প্রণাম করে নিয়ে যেতে হবে। বেশ, আমি তোর 3টে শর্ত মেনেই নিলাম। এইবারে তোর বৌমাকে ডেকে আমার সঙ্গে পরিচয় করিয়ে দে। তাই বেশ, আমি আমার মেয়েকে বলছি ওরে বৌদিকে ডেকে দেবে। বলি ও মা কুটিলে, বলি কি হয়েছে গো? বলছি তোর বৌদিকে ডেকে বল মা কেন ডাকছে। বলি বৌদি আবার এমন সময় কি করবে গো? আমার সাথে তোর বৌদির দরকার আছে। ঠিক আছে, আমি তাই ডেকে দিচ্ছি গো। ও বৌদি গো, 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 বৌদি গো। তোমায় না দেখতে পেলে ভালো লাগে না, কোথায় আছো বৌদি একটু শোনো না। তোমায় না দেখতে পেলে ভালো লাগে না, কোথায় আছো ও বৌদি একটু শুনো না। ও বৌদি গো, 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 ও বৌদি গো। হরে কৃষ্ণ। বলি বৌদি, জয় বৌদি, জয় জয় রাধা মাধব। ও বৌদি, বলি কি হয়েছে ননদিনী? এই অসময়ে আমায় তুমি অমন করে ডাকাডাকি করছো কেন গো? আর কি হয়েছে? আমার হয়েছে যত জ্বালা গো। কেন কি হয়েছে? বলি মা কেন তোমায় ডাকছে, তুমি তাড়াতাড়ি চলে এসো। ও মা আমায় ডাকছে, তাই মাকে ওখানে ক্ষণকাল অপেক্ষা করতে বলো, আমি এখনই মায়ের কাছে আসছি। হরে কৃষ্ণ, জয় রাধা মাধব। সমবেত সুধী ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী বাবা ও মায়েরা, আপনাদের চরণে আমি এসেছি কিছু হরি কথা, কৃষ্ণ কথা বলবার জন্য। জানি না কতটা আনন্দ দিতে পারবো। আপনাদের চরণ ধরি আমার মস্তকে দিয়ে আমাকে আশীর্বাদ করুন, আমি যেন এই হরি কথা কৃষ্ণ কথা বলতে পারি, কৃষ্ণ কথা বলতে পারি, কৃষ্ণ কথা বলতে পারি। হরে কৃষ্ণ, জয় রাধা মাধব। বাজে রে বাঁশরি, বাজে 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 যমুনা ফুলে না কদমেরি ডালে না, যমুনা ফুলে
তা জন্য ছুনু বাজে গো মধুর মধুর সুরে মন ভরে ওঠে গো দেখা দা দেখা দা মোহন মোর হলি সাজে দেখা দা দেখা দা মোহন মোর হলি সাজে বাজে রে বাঁশরি বাজে বাজে রে বাঁশরি বাজে বাজে রে বাঁশরি বাজে বাজে রে বাঁশরি বাজে যমুনার কুলে নাও কদমের ডালে নাও ওই যমুনা কুলে নাও কদমের ডালে নাও আজ হিয়ার বাছারে বাজে